নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি আমার মামার বাড়িতে এসেছি। মামার বাড়িতে অনেক সবজির গাছ লাগানো আছে, তাই মামার বাড়ির থেকে এখানে চিচিঙ্গা আর এই যে ঝিঙা নিয়েছি। এগুলোকে আমি বাড়িতে গিয়ে রান্না করব। আজকে বানাবো চিচিঙ্গার একটা অসাধারণ একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। তো আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে আমার রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। আজকে চিচিঙ্গার রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নারকেল কুড়ে নিচ্ছি। নারকেলটা আমার কোরানো হয়ে গেছে, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি চিচিঙ্গাগুলোকে ভালোভাবে কেটে নেব। চিচিঙ্গাটা একদমই নরম, খুব সুন্দরভাবে দেখো ছালগুলো উঠে আসছে। চিচিঙ্গার ছালগুলো আমি ভালোভাবে তুলে নিয়েছি। এরপর এটাকে ছোট ছোট করে কেটে নেব। চিচিঙ্গাগুলোকে এরকমভাবে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেব। চিচিঙ্গাগুলো আমার এভাবে কাটা হয়ে গেছে সবগুলো। এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো। আজকে আমার রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগবে: নারকেল কোড়া, এখানে চিনি, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর এখানে চালমগজ, কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, আদা, ভাজা মশলা, এটা আমার বাড়িতেই তৈরি করেছি, পেঁয়াজ কুচনো, জিরে, আর এখানে সরষের তেল আর কাঁচা ছোলাটা ভিজিয়ে রাখা আছে। আদা, চালমগজ আর জিরেটাকে শিলে ভালোভাবে বেটে নিয়ে আসবো। এখানে চালমগজ আর কাজু বাদামটাকে বেটে নেব প্রথমে। এরপর বেটে নেব জিরে। জিরেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন আদাটা বেটে নিচ্ছি। মা এখন আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছে এখানে, আর আমি উনুনটা ধরানোর পরেই কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে গরম করে করতে দেওয়ার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এরপর কড়াইয়ের উপরে দিয়ে দেবো সরষের তেল। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো এর উপর আদা বাটা।
পেঁয়াজের সঙ্গে আদাটাকেও একটু ভালো করে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে জিরে বাটা। জিরে বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজতে একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কাজু আর চালমগজ বাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে চিচিঙ্গেগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একবার করে নেড়ে রাখতে হবে যাতে না লেগে না যায় কড়াইতে। এরপর আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাগুলোও এতে দিয়ে দেবো। এরপর দেখো চিচিঙ্গেগুলো ভালোভাবে মজে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা যে যা পরিমাণ অনুযায়ী স্বাদ পরিমাণ দিয়ে দেব। লবণ দিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে নেব। চিচিঙ্গেগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব। এই রান্নাটিতে এক্সট্রাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। চিচিঙ্গেগুলো এতটাই নরম যে চিচিঙ্গে থেকেই জল বের হয়ে এটা সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব স্বাদ পরিমাণ চিনি। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী কেউ দিতেও পারে, নাও দিতে পারে। মাছ দেখো এরপর আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা সম্পূর্ণ বাড়ির তৈরি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আপনাদের বাড়িতে কেউ চিচিঙ্গে খেতে পছন্দ না করলেও এরকমভাবে যদি বানিয়ে দেন তাহলে দেখবেন সেও আপনার এই রান্নাটা খেয়ে আপনার অনেকটাই প্রশংসা করবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার পছন্দের মানুষজনের কাছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য।